বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, সময় চলে গেলে পরে আফসোস করে লাভ কি হবে? তোমরা যারা এই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমাদের আর একটি পরীক্ষা আছে, সেটা হলো জিএসটি, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়। তোমরা অনেকেই ভাবছো যে এখানে পড়ে আসলে লাভ কি হবে, লস কি হবে, অনেক কিছু ভাবছো। আসলে আমি একজন বড় ভাই হিসেবে বলছি, একজন শিক্ষক হিসেবে বলছি, রাইট নাও তোমার এটা ভাবার বিষয় না। তোমার এখন একটাই ভাবতে হবে, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট আমাকে জিএসটিতে চান্স পেতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, রাইট নাও ম্যাক্সিমাম শিক্ষার্থী হতাশ হয়ে গেছে, হাল ছেড়ে দিয়েছে। এই তোমাকে বলছি, তুমি যে এই ভিডিওটা দেখছো, তোমাকে বলছি, তুমি চান্স পাবে। তুমি সময় নষ্ট করো না। তোমার জীবনে এটাই হয়তো শেষ পরীক্ষা, অথবা এখান থেকে তুমি নতুন করে আবার শুরু করবে। এমন যেন দিন না আসে ভর্তি পরীক্ষার পরে, শেষ হওয়ার পরে আফসোস করছো, হায় আল্লাহ, আরেকটু যদি পড়তে পারতাম, আরেকটু ভাইয়াদের কথা শুনতাম, আরেকটু চেষ্টা করলেই তো আমি আমার মন মতো সাবজেক্ট পেতাম। বাট ভর্তি পরীক্ষা যখন ওভার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন এই আফসোস করে কি লাভ হবে তোমার? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বিগত এক যুগের বেশি 15 বছর ধরে পড়াচ্ছি। বহু শিক্ষার্থী দেখেছি যারা অল্প মেধা নিয়ে প্র্যাকটিসের কারণে, চেষ্টার কারণে, উদ্যমের কারণে, তাদের চেষ্টার কারণে এত বেশি চেষ্টা করেছে যে এই চেষ্টার কারণে সৃষ্টিকর্তা তাদেরকে তাদের রিওয়ার্ড দিয়েছে। তুমি হবে তাদের মধ্যে একজন। মনে রাখবা, সবাই পড়বে, বাট সবাই চান্স পাবে না। চান্স তারাই পাবে যারা পড়বে, অনেক বেশি স্যাক্রিফাইস করবে, অনেক বেশি একনিষ্ঠতার সাথে পড়বে, অনেক বেশি সময় দিবে। মনে রাখবা, যে দিনগুলো আছে এই দিনগুলো তুমি সময় নষ্ট করো না। ফেসবুকিং বাদ দিয়ে দাও, রিলস দেখা বাদ দিয়ে দাও। শুধু ভাবো, ধ্যানে জ্ঞানে একটাই, পাবলিক ইউনিভার্সিটি। প্রিয় ভাই বোনেরা, তুমি যদি আগামী কয়েকটা দিন পরে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, তোমার কাছে মনে হবে আমি জিএসটিতে ভর্তি হয়েছি, সো কল পিছিয়ে পড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আর আমি তোমার ভাই হিসেবে বলছি, না, একটা পাবলিক ইউনিভার্সিটি হলেই হয়। একটা পাবলিক ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পাও, ওখান থেকে ভালো রেজাল্ট করতে পারলে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটা যেখানে জীবনে যা কিছু করতে পারবে, তোমার জন্য ততটা দরজা খোলা। তবে জীবনে বড় হওয়ার জন্য আমি সবসময় বলি, তুমি যাই করো, তুমি চাকরি করবা, তুমি বিজনেস করবা, দেশের বাইরে যাবা, যেখানেই যাও না কেন, একটা পাবলিক ইউনিভার্সিটি, একটা ট্যাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মানুষ বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা হলো তার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, মানে সাহস না পাওয়া। আর তোমার ইউনিভার্সিটি তোমাকে সাহস দিবে বড় হওয়ার। এই ইউনিভার্সিটি তোমাকে সাহস দিবে নতুন কোনো বিজনেস শুরু করার। এই ইউনিভার্সিটি তোমাকে সাহস দিবে আমেরিকায় গিয়ে অনার্স মাস্টার্স করার, পিএইচডি করার, লন্ডনে যাওয়ার, তোমার কানাডায় যাওয়ার। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা বোনরা আছো, আর হতাশ হয়ে না। লাস্ট মোমেন্টের জন্য আরেকবার একটু ট্রাই করো। এই রমজান মাসটা কাজে লাগাও। তোমার কাছে মনে হবে রোজা না রেখে সারাদিন শুধু পড়বা, এটা হবে না। দেখবা রোজায় রাখা হলো না, পড়া হলো না। তার চেয়ে ভালো রোজা রাখো, সৃষ্টিকর্তাকে খুশি করো, আল্লাহর কাছে নামাজের পর প্রার্থনা করো, আল্লাহ তুমি আমাকে একটা ভালো বিশ্ববিদ্যালয় দাও, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ আমি যেন আমার আশেপাশের মানুষের উপকার করতে পারি, আল্লাহ আমি যেন আমার বাবা মাকে সাহায্য করতে পারি, আমার যেন পরিবারের সবাইকে আমি সহযোগিতা করতে পারি। আল্লাহ প্রয়োজনে তুমি আমার পরিবারের সকলের যে রুজি রুটির কামাই করার যে উপার্জনের যে সুযোগ, সেটা আমার হাতে দাও, আমি সবাইকে খাওয়াবো তোমার উসিলায়। সো মনটা ভালো করো, নিয়ত ভালো করো, মানে খারাপ চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে দাও, নামাজ পড়ো, সর্বোচ্চ চেষ্টা করো, গভীর রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করো। মনে রাখবা, আমি আবারও বলছি, এটাও হতে পারে তোমাদের জীবনের শেষ সুযোগ, তোমার জীবনের পড়াশোনার টেবিলে বসার শেষ সুযোগ। এমনও দিন আসবে তুমি এই যে কোচিং এর ভাইয়াদের কথাগুলো মনে করবা, এমন দিন আসবে তুমি একটু পড়তে চাইবা, বাট তোমাকে আল্লাহ সে সুযোগ আর দিবেন না, কারণ তুমি সুযোগ পেয়েও অবহেলা করেছো। তো আবারও বলছি, পরে আফসোস করে লাভ নেই। এখন সর্বোচ্চ চেষ্টা করো নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পরিবেশে থাকার জন্য। বাবা মার যখন প্রয়োজন হবে, ওই প্রয়োজনে একটু প্রয়োজন মিটানোর জন্য হলো তোমাকে একটা ভালো জায়গায় যেতে হবে। বাবা মার বেঁচে থাকলে তাদের কাছ থেকে দোয়া নাও, নিজে আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো একটা বিষয় আছে। আর আমাদের জিএসটি লাস্ট কোর্স চলছে, আমাদের ক্লাস অনেক কিছু, ফাউন্ডেশন ক্লাস, তার উপর এক্সাম, একটার পর একটা এক্সাম চলছে, শিক্ষকরা মোটিভেট করছে। এই বিষয়গুলোর সাথে যদি আগামী 1-1.5 মাস থাকো, ইনশাল্লাহ তুমিও ভালো করবা। যারা কিছুই কুলকিনারা পাচ্ছ না, তারা আমাদের জিএসটি 2.0 ব্যাচে ভর্তি হয়ে আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো করো, আমাদের লাইভ ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থী, লাস্ট একটাই কথা বলছি, মানে সময় গেলে সাধন হয় না।
এই মুহূর্তটা কাজে লাগাও। গত 2 মাস 6 মাস যে পড়াশোনা পড়েছো, এখন একদিন পড়লে গত 3 দিনের চেয়ে বেশি পড়া হয়। মানে এখনকার সময়টা তোমার অনেক বেশি মূল্য। সো টাইমটা কাজে লাগাও, পাবলিকিয়ান হও, স্বপ্ন পূরণ করো।